করেন সি শার্প লেখা থাকবে এখানে লিখে দিচ্ছি হচ্ছে কোর মাস্টার ডিটেইল ডাটাবেস ফার্স্ট আমরা যে গতদিন করছি ম্যাম ওইটা ডাটাবেস ছিল না মানে কোড ফার্স্ট ছিল স্টোর প্রসিডিউর দিয়ে কোড ফার্স্ট ছিল তো স্টোর প্রসিডিউর দিয়ে কোড ফার্স্ট ছিল ঠিক আছে এটা করতে হচ্ছে ডাটাবেস ও ও হ্যাঁ হ্যাঁ মাইগ্রেশন দিলাম তো ও বাই ডিফল্ট কোড ফার্স্ট পায় আর এমভিসি যে বাই ডিফল্ট ডাটাবেস ফার্স্ট পায় সেম কাজই আমি দেখাবো শুধু ডাটা সব কাজ আপনাদের সেম থাকবে শুধু ডাটাবেস ফার্স্ট আমরা কিভাবে নেই সেটা দেখাবো তাহলে এখানে আমি আমাদের এগুলোকে প্যাকেজগুলোকে নিয়ে নিচ্ছি entity framework 4 SQL server আর হচ্ছে tools না ওই তো কাজটা ওই করেছি 8.4 আর এটা হচ্ছে tools কোনো সমস্যা নাই এটা আপনি শুধুমাত্র ইয়ে দিয়ে ওইভাবে করেন ওইটাও দেখেন যদি করলে কি হয়ে যায় ওটাতে কিভাবে রান করবে সেটাও শিখে আপনাদের তো একটা বললে ওই বাঁচি মারা কারণে একটা নিয়ে বসে থাকেন যে আরেকটা নিয়ে কি হয় দেখি কামড় তো দিবে না কিন্তু দেখি কি হয় তাও দেখেন না যে দেখি কি হয় ওইটা বলি চলে কিনা ওইটা কি করে আমাদের আইডিয়া তো দরকার আছে আপনার এমন ভয় থাকে মনে হয় যে আল্লাহ কিন্তু আরেকটা করে দিতে কামড় দেয় যদি না আপনারা নিয়ে দেখতে হবে না নাহলে আপনি জবে যাবেন কি করে বলেন জবে তো আপনাকে কি করতে হবে আচ্ছা কোড জেনারেশনটা নিলাম যদিও আমরা এখানে কোনো ইউআই তৈরি করব না আপনারা একটা মাথায় রাখবেন কোড জেনারেশন ডট ডিজাইন এটার মধ্যে কিন্তু কোড জেনারেশনের কিন্তু অনেকগুলো আছে ইউটিলস তারপর নরমাল কোড জেনারেশন কোড জেনারেশন টেমপ্লেটিং অনেক কিছু কিন্তু আছে আমরা নিব হচ্ছে কোড জেনারেশন ডিজাইনটা কারণ আপনাদের ওইটা জেনারেট করে আপনি নিয়ে আসতে পারবেন খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারবেন এখান থেকে একদম ইয়ে সহ ওই ইনডেক্স সহ সবকিছু করে ফেলবেন শুধুমাত্র কি করবেন একটা ইয়ে রেখে কার্ড ঢুকায় কার্ডের মধ্যে বডির মধ্যে দিয়ে দিবেন বাস আপনি করছেন বুঝার উপায় নেই কি করছেন তার এটা কই থেকে থাকবে জেনারেট করে যেগুলো পাওয়া যায় বাস শেষ আচ্ছা তাহলে এখানে আমাদের সবকিছু নাও হয়ে গেল চারটা নিলাম ম্যাম হ্যাঁ চারটা এখন এখানে কিভাবে আমরা ডাটাবেস ফার্স্টটা নিব সেটা শুধুমাত্র আমাদের এখানে করার বিষয় তাহলে এখানে আমরা ডাটাবেস ফার্স্ট নেওয়ার জন্য একটা কমান্ড আছে সেই কমান্ডটা আমি নিতেছি প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু আমরা যেটা করি যে আমি যখন এখানে কিন্তু ডাটাবেস আমরা ক্লাস লাইব্রেরিতেও করি যদি ক্লাস লাইব্রেরিতে করি তখন কি করতে হবে ক্লাস লাইব্রেরির মধ্যে দেখাইতে হবে আর এখানে যখন দিব আমরা এটার মধ্যে দেখাবো তাহলে এখানে আমরা বিল দিয়ে নেই আচ্ছা এখন আমার কি করতে হবে আমি কিন্তু এখানে দেখাই দিব যে কোন ডাটাবেস থেকে আনবো তাহলে এখানে আমার অ্যাপ সেটিংস এর যেটা অ্যাপ সেটিংস কিন্তু তৈরি করব অ্যাপ সেটিংস এর মধ্যে আমি আমার আগের প্রজেক্টের অ্যাপ সেটিংসটা দিয়ে দিচ্ছি যে কারণ আমি ওই ডাটাবেসটা এখানে আনবো ঠিক আছে এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি কারণ আমি ওই ডাটাবেস থেকেই এখানে নিয়ে আসবো আমি তৈরি করব না ওই ডাটাবেসে সবকিছু এখানে আনবো আমি আপনারা কি করে দেখেন জাস্ট ওই ডাটাবেসের পার্ট এটুকু নিয়ে আসেন ওই ডাটাবেস থেকে আমি আনবো সবকিছু ঠিক আছে ডাটাবেস এখানে দেখিয়ে দিলাম আচ্ছা আপাতত এখন না দেখে আর একটু পরে দেখাচ্ছি এটা যখন পরে দেখাইতে হবে আপাতত এটা আচ্ছা এখন আপাতত দেখাই না একটু পরেই করি এখান থেকে আমরা দেখাই দিই আমরা এর কোডের মধ্যে দেখাবো এটার মধ্যে দেখাইনি পরে ওখানে আনবো তাহলে ডাটাবেস ফার্স্টের একটা কমান্ড
আছে কোর ডাটাবেস ফার্স্ট কমান্ড। এটা হচ্ছে আমাদের কমান্ড। আমি কমান্ডটা লিখি, তারপর আপনারা দেখবেন। এই কমান্ডটা হলো আমরা লিখবো এখানে। এই কমান্ডটার মধ্যে কি কি বলছে দেখেন, স্ক্যাফোল্ড ডিবি কনটেক্সট। সার্ভারটা আমরা বলে দিব আমাদের সার্ভারটার নাম, তাহলে আমরা এখানে দিব সার্ভারের নামটা, আমাদের সার্ভারের নাম দিব তাহলে এখানে দেখেন স্ক্যাফোল্ড ডিবি কনটেক্সট সার্ভার, এই সার্ভারের নামটা দিয়ে দিলাম। ডাটাবেস, আমি ডাটাবেস হচ্ছে ওই ডাটাবেস যেটা আছে সেটাই দিব, যে ডাটাবেসটা ওখানে আমি করেছি, কারণ ওইখান থেকে আমি সবকিছু আনবো। ডাটাবেস কোনটা, এটা হচ্ছে আমার কোর মাস্টার ডিটেল এসপি, এটা যেটা আছে। এটা না আগে সেট করা আছে? জি, এটা আছে না আগে এই ডাটাবেসটা? ডাটাবেস তো থাকতেই হবে, আপনি তো ডাটাবেস বানাইতে তো হবে। ডাটাবেস পাস মানে কি? একই নাম না, এখন দুইটা আবার ঝামেলা মানে কি? সিকিউর সার্ভারে দুইটা একই রকম নামে। আমি তো ওই ডাটাবেসটা থেকে ডাটাবেস আনবো, আমি তো ডাটাবেস বানাবো না। আমি ওই ডাটাবেসটা আমার প্রজেক্টে নিব, আমি তো ডাটাবেস বানাবো না। ডাটা ওই আমার তো ডাটা, আপনি যখন ডাটাবেস পাস মানে কি, ডাটাবেস বানিয়ে কি ওখানে অ্যাড করে, ওইখানে আমরা কি নিতাম এন্টিটি মডেল, আর এখানে এন্টিটি মডেল আমার কোনো অপশন নেই, এই কমান্ডটা দিতে হবে। এখন দেখেন কি করলাম, আমি বলে দিলাম ডাটাবেস হচ্ছে ওই ডাটাবেসটা। ম্যাম এই ডাটাবেস যেগুলো কি কমান্ডটা লেখা ছিল? এই কমান্ডটা লিখতে হবে স্ক্যাফোল্ড ডিবি কনটেক্সট, মানে ডিবি কনটেক্সট স্ক্যাফোল্ড করো। হ্যাঁ, সার্ভার হবে হচ্ছে ওইটা, আমি সার্ভারের নাম দিয়ে দিলাম, ডাটাবেসের নাম আমি এখান থেকে এনে দিলাম যেটা অলরেডি আছে। তারপর কি বলে দিলাম, ট্রাস্টেড কানেকশন ট্রু। তারপরে বলে দিচ্ছি হচ্ছে মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক ফর সিকিউর সার্ভার, এটা লিখে দিলাম, এটা হচ্ছে আমার প্রোভাইডার। এবং এখানে লিখলাম আউটপুট ডিরেক্টরি মডেলস, মানে মডেল ফোল্ডারের মধ্যে সবকিছু করবা। লিখেন, কই থেকে আনলাম সেটা না, লিখেন এটা লেখা শিখেন, ওইখানে আপনি কোথা থেকে আনতে পারবেন না, এটা লিখতে হবে ওইখানে। আমি আনলাম, আমার তো পরীক্ষা দেওয়া লাগবে না। একদম কোনো স্পেলিং ভুল হইতে পারবে না, কোনো হ্যাশ ভুল হইতে, হাইফেন ভুল হইতে পারবে না, কোনো কিছু ভুল হইতে পারবে না। এবং এখানে যে স্পেস, এই স্পেসও ভুল হইতে পারবে না, কোনো স্পেস আলাদা হইতে পারবে না, কারণ এই এটা সে এক্সিকিউট করবে। ডাটাবেস ফার্স্টে শুধু এইটুক কাজই আলাদা, বাকি কাজ সব সেম। এটা হচ্ছে পিএম হচ্ছে প্যাকেজ ম্যানেজার, আমি এটা এতে দেই একটা, আপনাদের দেখতে সুবিধা হবে। কোথায় ডিবি এটা তৈরি করে বলছিলাম না, দেখেছিলেন যে এর মধ্যে বলছিলাম যে ডিবি কনটেক্সটের ভিতরে কি এটা দেখাই দেয়। না আসার মতো না, স্পেস দেওয়া, তারপরে এখানে হাইফেন দেওয়া, এগুলো ভুল করা যাবে না। এখন দেখেন ও কিন্তু আমাদের এখানে মডেল ফোল্ডার পর্যন্ত তৈরি করে দিয়েছে। মডেল ফোল্ডারের মধ্যে ক্লাসগুলো এনেছে, ডিবি কনটেক্সট, ও ডিবি কনটেক্সটে কিন্তু আমার মতো তৈরি করে, ওর মতো তৈরি করেছে। এখন এখানে আমরা কি করব, এই জায়গা থেকে যে এখন আমি এগুলোকে কি করব, কানেক্ট করাবো কিভাবে, আমার অ্যাপ সেটিংস এর মধ্যে এখন এটাকে তৈরি করব। কারণ অ্যাপ সেটিংস এর মধ্যে যদি আমি আগে নিতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না ডাটাবেস কোনটা নিচ্ছে, কিভাবে সে কি নামগুলো করছে। এখন যদি এইখানে আমি আমার এটাকে ডাটা কনটেক্সটটাকে নিয়ে আসি, এখন দেখেন এখন আমি এটাকে নিয়ে ওইখান থেকে আমি আমার চেঞ্জ করব। এটা নিলাম, তাহলে সার্ভার নেম তো সেম আছে, এটার নাম সেম আছে, এগুলো সবকিছু সেম থাকতে পারে, এখন আর কোনো সমস্যা নেই। আর এখন আমি কি করব, প্রোগ্রাম ক্লাসের সেট করব। প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমরা এখানে যেটা সেট করেছিলাম ওই জিনিসগুলাই থাকবে, কিন্তু কি করব, ডিবি কনটেক্সট নামটা এটা চেঞ্জ হবে। কারণ কি, ডিবি কনটেক্সট দিয়ে তো আমার এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা এখানে দেখেন, তাহলে আমরা এই জিনিসগুলোকে যদি নেই, আমার এই সার্ভিসটাকে নিলাম, এখানে নিলাম হচ্ছে সার্ভিসটা কিন্তু অ্যাপের নিচে হবে না, অ্যাপের উপরে হবে। এখন এই ডিবি কনটেক্সটের নামটা আমার চেঞ্জ করতে হবে, কারণ ডিবি কনটেক্সটটা কোনটা এখন আমার ডিবি কনটেক্সট হচ্ছে এটা।
এটা কিন্তু আমাদের কেউ তৈরি করে দিয়েছে, আমরা কিন্তু তৈরি করি কানেকশন স্ট্রিং কি চেঞ্জ করলাম? একই জিনিস রেখে দিলাম, কিছুই চেঞ্জ করি না। কারণ এখন শুধু ওইখানে থেকে দেখলাম যে ওইখানে আমি কি কি দিয়েছি। এইখানে যা যা ছিল আমার, এখানে যা যা ছিল, এইখানে যা যা ছিল ওইখানে তাইতে রাখি। তাহলে মাল্টিপল ওটা কেটে দেবো, মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্ট সেট ওটা কেটে দেবো। রাখলে তো ওটা কোনো সমস্যা নেই, ওইটা রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে এখানে তৈরি করেছি। আর ওইখানে এখানে হচ্ছে আমার এই মডেল ফোল্ডারটা সে তৈরি করে দিল সম্পূর্ণ, ঠিক আছে। আর এখন টোটাল জিনিসটাই আমার আগের মতনই হবে, শুধুমাত্র কি করলাম যে আমাদের ঠিক আছে সব সেট, শুধুমাত্র কি করেছি মডেল ফোল্ডারটা আমরা তৈরি করি নাই, এটা এখন সে কি করে দিয়েছে, সে নিজে তৈরি করে দিয়েছে। এরপর কি করবেন, এখন কন্ট্রোলার করে নিয়ে সব কিছু আগের মতো, শুধু এইটুকু, ঠিক আছে, শুধু এইটুকু। সবে নিয়ে ওইখান থেকে প্রোগ্রাম ক্লাসে ডাটাবেস বানাবেন, আপনার ডাটাবেস থাকবে না, ডাটাবেস আপনি বানিয়ে কালেক্ট করাবেন। ডাটাবেস এটা যে ডাটাবেস, আপনার ডাটাবেস ফার্স্ট কাজ করছেন না, ডাটাবেস ফার্স্ট কাজে কি করছেন, আগে ডাটাবেস বানাইছেন না, ডাটাবেস এখানে ওইটা খুলে ডাটাবেস আগে বানাবেন, বানিয়ে তারপর এটাকে দেখাবেন। এখন আমি এটাতে কেন দেখালাম, আমি এখন ডাটাবেস তৈরি করব না সেটা, ঠিক আছে। এখন ওইটাকে আপনাকে তখন আর এই কাজগুলো করতে হবে না, এই যে ক্লাসগুলো তৈরি করতে হবে না, ক্লাসগুলো সম্পূর্ণ সে তৈরি করে দেবে, আপনি ডাটাবেসটাকে আমি প্রথম থেকে বলি ম্যাম, আমরা যদি ডাটাবেসটা নিতে চাই তাহলে যেভাবে নিছেন আর কমান্ডটাও সেইটা দিব আর কি। তাহলে কমান্ডটা আপনারা ডাটাবেস ফার্স্ট এমভিসি করছেন না, হ্যাঁ কি করছিলেন, প্রথম ডাটাবেস বানাইছেন, বানানোর পরে এসকিউএল মডেল এনটিটি মডেল সেট করে এখানে নিয়ে আসলেন, এখানে এনটিটি মডেল শুধু এই কমান্ডটা দিব সব এসে যাবে, এনটিটি মডেলের কাজটা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কমান্ডটা এখানে এনটিটি মডেলের কাজ করবে, শুধু এই কমান্ডটা মনে রাখলেই হবে। ও ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডাটাবেস ফার্স্ট হয়ে গেল। এখন বাকি কাজ আপনি এখানে এইভাবে করতে পারবেন। আচ্ছা, এখানে চলে গেল এটা। আর এখন ধরেন এটাকে আপনি কি করতে চান, আপনি আবার এটাকে কোড ফার্স্টে কি করতে চান, আবার কিন্তু আপনি কোড ফার্স্ট মাইগ্রেশন সেট করে আপনি কোড ফার্স্টে চলে যেতে পারেন। একটু কাজ একটু থাকলো, এরপরে আপনি আরো চেঞ্জ করতে চান। এবং মূলত একটা জিনিস মাথায় রাখবেন যে এইটা হচ্ছে বেস্ট, কারণ আমরা কিন্তু ডাটাবেস ভালোই বানাইতে পারি, সমস্যা হয় না, কিন্তু ক্লাসে কার সাথে কার রিলেশন করবে ওগুলো আমাদের প্রবলেম হয়। এই যেমন দেখেন এখানে স্টুডেন্ট ক্লাসে আপনি কারে কালেকশন বানাবেন, এটা কিন্তু ও বানাই দিছে আমাকে, আমার কিন্তু বানাতে হয়নি। তারপরে এখানে আমার কোর্স এখানে যে আমি এটাকে আনবো, এটা কিন্তু ও বানাই দিছে, এবং সরাসরি কাকেই করবে সেগুলো ও করে দিছে। এখানে দেখেন মডিউলের মধ্যে যে আমাকে স্টুডেন্ট আনতে হবে, কিভাবে আনতে হবে, এগুলো কিন্তু ও এনে দিয়েছে। এখন ম্যাম এটা তো আমাদেরটা করা ছিল দেখে ওইটা এখানে আসছে, ডাটাবেস করছি। ও মানে আমরা যদি নতুন ভাবেও নেই এভাবেই আসবে একদম, আপনি ডাটাবেসটা ঠিক যেমন ভাবে বানাবেন ও ঠিক এরকম ভাবে বানাবেন, মানে শুধু টেবিলগুলো বানাবো ডাটাবেস। হ্যাঁ, আর বাকি সবকিছু এখানে এসে তৈরি করবে। হ্যাঁ, অনেক স্মার্ট, এই জন্যই তো আপনাদের চাহিদা কমবে এই কারণে, কারণ আপনাদের চাহিদা বাড়াইতে হবে কোন জায়গাতে, যে জায়গাটা ও স্মার্ট প্লেসের সাথে করতে পারে না। আপনাদের চাহিদা বাড়াইতে হবে স্ক্রিপ্টের মধ্যে, কারণ স্ক্রিপ্টের কাজগুলো ও করতে পারে না, ওইসব কাজ করতে পারে। এখন আপনাদের এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের চাহিদা কমে গেল। একটা সময় ছিল যে আমরা ক্লাস বানাইতে পারি, আমরা করতে পারি, এগুলো আমাদের অনেক বড় ক্রেডিট ছিল। এখন এগুলো আপনাদের আর কোনো ক্রেডিট না। আমরা যখন ক্লাস বানাইতাম, আমরা যখন হিসেব করতে পারতাম, ক্লাসের সাথে কিভাবে রিলেশন করবে এগুলো আমাদের ক্রেডিট ছিল, পারি আমরা, বাট এগুলো আপনাদের জন্য কোনো ক্রেডিটই না, কারণ এগুলো সে করে দিতে পারছে। তারপরে আমরা যখন পুরো ডিজাইন আমরা তৈরি করতাম, একটা বিশাল ব্যাপার ছিল। এখন স্ক্যাফোল্ড গুলো ডিজাইন হয়ে যায়, আপনাদের কোনো দরকার নেই, ক্লিক 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 পুরো ডিজাইন শেষ, শুধু ধরে দিবেন। তাহলে আপনাদের কোথায় থাকতে হবে, আপনাদের থাকতে হবে স্ক্রিপ্টের মধ্যে। এবং তখন আমরা কিন্তু আমাদের অল্প অল্প স্ক্রিপ্ট করলে অনেক কিছু হতো, অল্প স্ক্রিপ্ট আমরা স্কিপ করতে পারি, দ্যাট ইজ